আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রথমেই জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং আরাফাতের ময়দানে সবার দোয়া কবুল হোক, সবার সাথে যেন সব হাজিদের সাথে যেন সবার দোয়া কবুল হয়, এই দোয়া করি। আমি যে প্রতি বছরই আমি রাঁধুনি ক্ষীর মিক্সের এই ফিরনিটা খুব পছন্দ করি। আমি যেটাই রান্না করি তারপরে আমার সবসময় যে কাকির বাসায়, কাকিরা আমার স্বামী তো দাওয়াত থাকে সকাল থেকে, একদম নাস্তা থেকে শুরু করে ভিডিওটা আমি পরে দেখাবো একবারে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখাবো, সেগুলো সব আপনারা সামনে দেখতে পাবেন। কিন্তু আগে আপাতত দেখুন যে এই যে এই দুধ সেমাইটা, এই ফিরনিটা খুব মজা। সেমাই না, সরি, ফিরনি রাঁধুনি ক্ষীর মিক্সের একদম পারফেক্ট, মানে যে কোনো লোক খেতে পারবে যাদের অসুখ ডায়াবেটিস আছে বা চিনি খাওয়া নিষেধ। অনেকের ডায়াবেটিস ছাড়াও চিনি খাওয়া নিষেধ থাকে, তাই না? অনেকভাবেই চিনিটা মানুষের খেতে পারে না। দেখা যায় চিনিটা আসলে মানে কিছু মানুষের অনেক ক্ষতি করে অনেক দিক দিয়ে। হ্যাঁ, এজন্য এই যে একটা পারফেক্ট একটা মিষ্টিতে আছে এটার মধ্যে, মানে পুরা খুবই মজার ফিরনি মিক্স। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আমি 1 লিটার দুধ ঢেলে দিয়ে, দুধটা জাল দিয়ে ফুটিয়ে ওটার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। পুরোটা প্রসেস এখানে লেখা আছে। যাই হোক, ঈদ সবার কেমন কাটছে কি হচ্ছে জানি না, সবাই ভালো কাটুক ঈদ, সবার আনন্দে কাটুক। জীবনে মানে ভালো মন্দ নিয়েই আসলে জীবন মানুষের। অনেকেই অনেকভাবে কাটাচ্ছেন, এটাও বুঝি। তো কি করব, যেমন মানুষের জীবনে তো বিভিন্ন রকম উত্থান পতন হয়, তাই না? সবাই ভালোভাবে মন খারাপ না করে আনন্দের সাথে ঈদ করবেন। অনেকভাবে অনেকে আছেন অনেক কিছুর জন্যই মন খারাপ করেন, কিন্তু আমি কখনো মানে ওদিকে মন খারাপ করি না, কারণ আগে করে থাকতাম। চিন্তা করি যে পজিটিভ ধারণা করব, পজিটিভ ধারণা সবসময় রাখবেন এবং রেজাল্ট ভালো আসবে দেখবেন। ভালো ধারণা করবেন যে আপনি যেটা পেয়ে খুশি, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সেটাই দিবেন, সে ধারণা আপনার ভালো থাকতে হবে। এই যে বিসমিল্লাহ বলে ঢেলে দিলাম সম্পূর্ণ প্যাকেটটি। এটা 1 লিটার দুধের জন্য 1 প্যাকেট রাঁধুনি ফিরনি মিক্স বা ক্ষীর মিক্স যেটাই বলেন। এত সুন্দর একটা সুঘ্রাণ, এটা সবাই জানেন যারা রান্না করে খেয়েছেন, এটা অবশ্যই সবাই জানেন। এবং এটা আমার সবসময় না হলে ভালো লাগে না আর কি, ঈদে টিদে থাকলে একটু ভালো লাগে, কেমন যেন একটা সুঘ্রাণ আসে। তো মানে কেওড়া, গোলাপ পানি, এ ধরনের একটা সুন্দর ঈদ, মানে ঈদ একটা সুঘ্রাণ যেমন ছোটোবেলায় পেতাম হয়তো। আবার ছোটোবেলায় বইয়ে পড়েছি যেমন বাতাসে আতর গোলাপের সুগন্ধ, মদিনার ঘরে ঘরে আনন্দ ঈদের। আমরা একটা কিন্তু গল্প পড়েছি, তাই না? খুব ভালো লাগতো তখন এই গল্পটা বইয়ে আবার চাই আসলে। অনেক মানে ভালো লাগতো। ঈদ আনন্দ যেন বাচ্চাদের আরও বাড়িয়ে দেয়। মানে এত সুন্দর একটা গল্প পড়েছি, সেই গল্পটা না আমার মনে হয় এখনও, যে ঈদে মদিনার ঘরে ঘরে আনন্দ, বাতাসে আতর গোলাপের সৌরভ। হ্যাঁ, এই কথাটা আমার একদম গেঁথে গেছে মনে। সেই ছোটোবেলায় এত সুন্দর একটা জিনিস। তো বাচ্চাদের এই গল্পটা বইয়ে যেন থাকে, খুব ভালো লাগে। তো আমি জানি না আজকে, কিন্তু বইয়ে থাকলে অনেক ভালো। আমরা ছোটোবেলা যেগুলো পড়েছি এসব বইয়ে থাকলে অনেক ভালো লাগে। বাচ্চাদের ঈদের একটা ফিলিংস আলাদা আসে এবং বড়োদেরও আসে সেই সাথে, বিশ্বাস করেন। তো সবাই ভালোভাবে ঈদ করেন এবং সবাই ভালোভাবে, আসলে অনেকেরই ব্যস্ত আজকে কোরবানির গোশত নিয়ে ব্যস্ত। এটাও ঠিক যে সবাই আজকে অনেকের অনেক রকম মানে সুবিধা অসুবিধা আছে, যেমন ব্যস্ততা তো বেড়েই গেছে, তার মধ্যে মানুষের সুবিধা অসুবিধা, তাই না? সবাই ভালো থাকবেন।